আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনই ভাই এই জিনিসগুলো বুঝে, তারপর হয়তো অনেকের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যদি উস্কানিমূলক কোনো কথা না বলি, কাউকে আঘাত করে তুই বেদাতি, তুই মুশরিক, এই ধরনের কিছু না বলি, পজিটিভ ওয়েতে ভাই এটা সত্য, এটা হক, এটা সুন্নাত, এটা তাওহীদ, এই পজিটিভ ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে যদি দাওয়াত দেই, তা আমি বিশ্বাস করি যে এই জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোথাও আমাদের দাওয়াতি কাজে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি সমস্যা হয় তো আজকে যেমন জীবনের রিস্ক নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, আমার এতটুকু ওয়াদা থাকলো জাতির কাছে, বাংলাদেশের যে জায়গায় সমস্যা হোক আপনারা যোগাযোগ করিয়েন। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমার সর্বোচ্চটা কি নিজের জীবন দেওয়া, সর্বোচ্চটা দিয়ে সেখানে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হবে কখন? যখন আপনারা নিজেরাই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এগুলো থেকে সরে আসবেন। মিথ্যা ঢুকে যাবে, আমানতের খেয়ানত ঢুকে যাবে, গ্রুপিং হবে, বিভেদ হবে। এই জিনিসগুলো যখন ঢুকবে তখন দেখবেন যে আপনার দাওয়াতি কাজের বরকত হারিয়ে গেছে। বাহিরের কোনো ষড়যন্ত্র, কোনো জুলমের কারণে দাওয়াতি কাজ বন্ধ হবে এটা আমি বিশ্বাস করি না। তো এই উপদেশ এবং এই নসিহত থাকলো, এবং জাতির কাছে আজকে আমি এখানে দাঁড়িয়ে এই মর্মে ওয়াদাবদ্ধ হলাম, যেখানেই বাধাপ্রাপ্ত হোক আমি সেখানে আমার সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করার, উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ঘোষণা এবং এই চেষ্টাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত অত্র অঞ্চলে পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত চলমান থাকুক, সেই তৌফিক আল্লাহ দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি।